حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি পাট শাক রান্না করব। তো আমি একটা কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ কাটা দিয়েছি এবং পেঁয়াজ কেটে দিয়েছি। দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। চলো যাই সবাই মক্কা মদিনা আরব তো আমি সাগর এবারে দিয়ে দিব পাড়ি দেব কয়েক নেই কো পিস শুকনা আমার মরিচ। তরি পাখি নই যে উড়ে যাব শুকনা মরিচ দিয়ে দিলাম। এবারে আমি ডানাতে তেলে ভেজে ভর নিব সবগুলো। করি আরব সাগর পাড়ি দেব নেই কো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি চলো যাই সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই মক্কা মদিনা মক্কা মদিনায় এবারে আমি পাটের শাকগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে আমি এবারে একটু ঢেকে দিব। আপুরা দেখুন, শাকগুলো একদম কমে গেছে। আমি এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পাট শাক রান্না করলে ঝরঝরা না হলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। দলা পাকালে ভালোই লাগে না। এই দলাগুলো ছাড়া থাকলে ভালো লাগে, একদম ঝরঝরা হতে হবে, তাহলেই ভালো লাগবে। তো আমি দলা পেকে গেছে যেগুলো, ওগুলো ছেড়ে দিচ্ছি। এই দেখুন, একদম ঝরঝরা করে দিচ্ছি। আর একদম সবুজ কালার, দেখতেও সুন্দর লাগতেছে। আর এখন পাট শাকের সিজন, আপনারা বেশি বেশি করে আপনারা পাট শাক কিনে রান্না করে খাবেন। কারণ এই পাট শাক খেলে একদম লিভার পরিষ্কার করে, বাথরুম হয় একদম, মানে যাদের একদম কষা বাথরুম শক্ত হয় তাদের জন্যই বলছি। তাছাড়া সবাই আমরা এটা খাওয়ার চেষ্টা করব। আর এখন কেমিক্যালটা কম দিচ্ছে যারা চাষ করেন। আপনারা
পাট শাক রান্না হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আসলাম পাট শাক ভাজি রান্না। তো আপুরা, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন